কোনোভাবেই উপযুক্ত নয়, না ঈশানের জন্য আর না আমাদের এই পরিবারের জন্য। ঈশানকে আর আমাদেরকেও সবসময় কষ্টই দিয়েছে, কিন্তু ঈশান তো সেটা বুঝতেই চায় না। ঈশানের জীবনে অনেক কিছু ঘটে গেছে আন্টি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কথা বলবো ওর সঙ্গে। হ্যাঁ বাবা, তুই বোঝা ওকে, ওকে বোঝা যে ও যেন সবকিছু ভুলে গিয়ে নতুন করে নিজের জীবনটা শুরু করে, নতুন ভাবে বাঁচার চেষ্টাটা অন্তত যেন করে। ও নিশ্চয়ই বাঁচবে আন্টি, আর সেটাও আমার সাথে। এন্ড আই প্রমিস ইউ দ্যাট। আপনি কেন টেনশন করছেন? আমি আছি তো, বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। দ্যাটস ইয়া, ডোন্ট ওয়ারি। আমিও তো এসে গেছি আন্টি, এবার দেখে নিও কত তাড়াতাড়ি এসব থেকে বার করে আনবো ওকে। আরে বাহ, খুব সুন্দর গন্ধ আসছে তো খাবার থেকে। কি বানিয়েছিস রে মা আজকে? লুচি, ছোলার ডাল, একটু টেস্ট করে দেখবো মা। নিশ্চয়ই। কি দারুণ বানিয়েছিস রে। ভালো হয়েছে? সবার পছন্দ হবে তো? আরে সবার পছন্দ হবে রে মা, কেন পছন্দ হবে না? আমার সোনা মা এত ভালোবেসে বানিয়েছে বলে কথা। এক মিনিট রে মা। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। নম্রতা, আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না ঈশান, তুই তোর কাজ করতে এসেছিস তো। প্লিজ তুই ড্রয়িং রুমে যা, ওখানেই সবাই তোর সাথে কথা বলবে। আমি জানি আমি ডিউটি করতে এসেছি, কিন্তু এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। প্লিজ একবার আমার কথাটা শোন, প্লিজ। তুই এসব কি বলছিস ঈশান? এখন আমি একজনের স্ত্রী, এইভাবে আমার শ্বশুর বাড়িতে এসে আমার সাথে কথা বলতে পারিস না তুই? তুই জানিস তো সবাই আমাদের নিয়ে কি ভাবে, আমাদের সম্পর্কটা নিয়ে। আমি চাই না আর কোনো নতুন নাটক হোক। তুই আমার হাজব্যান্ডের বডিগার্ড, প্লিজ জাগিয়ে ড্রয়িং রুমে কর। আদিত রেডি হয়ে ড্রয়িং রুমেই আসবে। নম্রতা, নম্রতা প্লিজ। ঈশান, আই এম সরি। নম্রতা প্লিজ একবার আমার কথাটা শোন, এই কথাটা খুব আর্জেন্ট, তোর জন্য জানাটা খুব দরকার। ঈশান তুই কেন বুঝতে পারছিস না? আমি তোর সাথে কথা বলতে পারবো না। আমাদের দুজনের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, আর আমি তোকে ক্ষমাও করে দিয়েছি। প্লিজ তুই যা এবার। এই কথাটা আমার আর তোর ব্যাপারে নয়, এই কথাটা তোর হাজবেন্ডের ব্যাপারে, অদিতের ব্যাপারে। আমি জানতে চাই না সেটা আমার ব্যাপারে হোক কিংবা আমার হাজবেন্ডের ব্যাপারে হোক। ঈশান, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার লড়াই, আমি এসব নিজে হ্যান্ডেল করতে পারবো। তুই আমার কথাটা বোঝ। অতীত যেমনই হোক, ও আমার স্বামী, তাই প্লিজ তুই আমাদের দুজনের থেকে দূরে থাক। প্লিজ এখান থেকে চলে যা। তুই আমার জন্য চিন্তা করা বন্ধ কর ঈশান। আমি মুভ অন করে গেছি, এবার তুইও মুভ অন কর। কেউ আসার আগে তুই এখান থেকে চলে যা। ব্যাপারটা শুধু এইটুকুই, দ্যাট আই লাভ হিম। আর আমি বুঝতে পারছি যে ও একটা সময় খুব কষ্ট পেয়েছে, কিন্তু এটা কি ঠিক যে ও কষ্ট পেয়েছে বলে সবসময় আমাকে কষ্ট দেবে? ব্যাস ওকে শুধু এইটুকু কেউ বুঝিয়ে দিক যে কেউ আছে যে ওকে খুব ভালোবাসে, আর আমি ওর কত কেয়ার করি। কিন্তু আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি তোর ফ্রেন্ড বলো, তুমি ওর সাথে কথা বলো, তুমি ওকে বোঝাও না। ডোন্ট ইউ থিংক যে ওর এবার মুভ অন করা উচিত? তুমি কি চাও না যে ওর পাস্টকে ভুলে যাক, ওর পেইনটা ভুলে যাক? ইউ ওয়ান্ট দ্যাট, রাইট? ইয়া, আই উইল। আমি কথা বলবো ওর সঙ্গে। তুমি কথা বলবে তো, কিন্তু ও কথা বলার জন্য রেডি থাকবে তবে তো। ও তো এই ম্যাটারে কারোর সাথে কোনো কথাই বলতে চায় না। ধুর বাবা, সিচুয়েশন একটু ক্রিটিক্যাল বটে। তুমিও একই কথা বলছো। আরে না, কোনো সিচুয়েশন ক্রিটিক্যাল নয়। ওকে, আমাদের শুধু ওকে বোঝাতে হবে যে ও যাতে আমার সাথে কথা বলে, টাইম স্পেন্ড করে, ব্যাস এইটুকুই। হ্যাঁ শোনো, তুমি ওকে বোঝাবে যাতে ও আমার সাথে টাইম স্পেন্ড করে, আর তার জন্য তোমাকে কি করতে হবে সেটা আমি তোমাকে বলবো। ডিল? পারফেক্ট।
ঈশান নম্রতা আর অদিতকে আলাদা করে দেওয়ার আগে আমাকে ঈশানকে নম্রতা থেকে দূরে সরাতে হবে। শান, দেখ তুই শুনতে চাস বা না চাস, কিন্তু তোর এটা জানা খুব দরকার যে তোর হাজবেন্ড তোকে ওলে বাবালে বাবালে বাবালে, শেষমেশ তাহলে কপত কপতের ইটিস পিটিস করার সুযোগ হয়েই গেল। আরে কেউ আমায় আটকাও, কেউ একটু এসো, আমার চোখ দুটো বন্ধ করো। আমার চোখেই কেন এসব পড়ে? ভুল সময় চলে এসেছি মনে হচ্ছে। না মানে বলছিলাম যে তোমাদের রোম্যান্সে যদি ডিস্টার্ব করে থাকি তাহলে আমি যাই। পিসি প্লিজ, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না। তাই তোমরা একে অপরকে ভালোবাসো না বুঝি? তোমাদের লাভ স্টোরি তো গোটা গ্রামের সবাই জানে, আমি আর নতুন কি বললাম। আর হ্যাঁ, দুজনেই মন দিয়ে শোনো যা বলছি। এই বাড়িতে এইসব ফষ্টি নষ্টি আমি থাকতে হতে দেব না বলে রাখলাম, সবাইকে বলে দেব। কানে ঢুকলো দেখুন কথাটা? পিসি, ঈশান, এখানে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করার প্রয়োজন নেই। তুই প্লিজ যা এখান থেকে। আর কয়েকদিন পরেই অনুষ্ঠান। আর এবারের অনুষ্ঠান আমার দুই ছেলে আর দুই বৌমার জন্য স্পেশাল হবে, কারণ এ বাড়িতে এটাই ওদের প্রথম। তাই সেলিব্রেশনও গ্র্যান্ড হওয়া চাই। শহর থেকে অনেক বড় বড় লোক আসবেন, মিডিয়াও থাকবে, সবার চোখ থাকবে আমাদের ওপর। কাজে সেলিব্রেশন এমন হওয়া চাই যাতে প্রত্যেকে এই অনুষ্ঠানটা নিয়ে খুব স্পেশাল ফিল করে। আর হ্যাঁ, শুধু সেলিব্রেশনই গ্র্যান্ড হলে চলবে না, আমার দুই বৌমাকে যেন খুব চমৎকার লাগে। আর এদের দুজনের পোশাক আর গয়নার দায়িত্ব তোমাদের দুজনের। যে জিনিস ওরা পছন্দ করবে সেটাই যেন ওরা পায়। দেখো, লোকের মুখ থেকে মিষ্টির স্বাদ যাক বা না যাক, কিন্তু ওদের মুখে আমার বৌমাদের নাম যেন থাকে। প্রিন্স, হ্যাঁ দাদা। এদিকে এসো। হ্যাঁ আসছি। ব্রেকফাস্ট আজ দারুণ বানিয়েছো। মম, আমার কাছে এসব ফালতু কাজের জন্য কোনো সময় নেই। আজকে আমি একটু বিজি আছি। আর ওকেও তোমরা তোমাদের সঙ্গে করে নিয়ে যেও। আরে কি হলো? সব ঠিক আছে তো? হ্যাঁ, আরে এত আর্জেন্টলি কেন কল করলি? আরে আই নিড ইউ হেল্প। হ্যাঁ বল, কি হয়েছে? দেখ, মাসি বলেছিল বাচ্চাদের খেয়াল রাখতে। এখন মাসি যাবে ডক্টরের কাছে, ঠিক আছে। আর নিয়ে যেতে হবে আমাকে। তাহলে বাচ্চাদেরকে খেয়াল রাখবে বল। তুই একটু থাক, আমি এই যাবো। না, না, কি বলছিস ভাই? আমার অফিসার- শোন না ভাই, বন্ধু হয়ে বন্ধুর একটু কাজ করবি না? তুই এসপি ভাই, লাঞ্চ ব্রেক পাস না? আরে লাঞ্চ ব্রেক পাই তো। বলে দে না, লাঞ্চ আরে করতে অনেক দেরি কাজ হচ্ছে। আছে আমার। আমি শামি, আমার কথা শোন। আমি চলে শামি, আসবো। আমার কথা। আমি আসছি। বাই 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 কিন্তু বাই। বাচ্চা আমি বাচ্চা কি করে কি করি? অদিত, বাবা চান যে এবারের অনুষ্ঠানে আমাদেরকে একটু আলাদা স্পেশাল দেখায়। নূর আর নিখিলও নিজেদের ড্রেসটা কোঅর্ডিনেট করেই পড়ছে, তাই
আমরাও এরকম কিছু একটা করি? ড্যাডকে খুশি করতে চাও তাই তুমি পার্টি করছো। আমার কাছে তুমি কোনো আশা রেখো না। তুমি যাও, তোমার জন্য সবাই ওয়েট করছে। যাই হয়ে যাক না কেন, আমি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। আরে পালা! হ্যাঁ, আমি একটা কাজে আটকে নিয়েছি। তুই কিন্তু চিটিং করলি। আরে আমার চুলটা ছাড় না। দাদা, দেখো না দিদিরা আমাকে মারছে। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে কল করছি। হ্যাঁ। আরে কি করছো? আরে এক মিনিট, এই এক মিনিট দাঁড়াও। আরে চুপ করো সবাই। তো তোমরা বাচ্চা নাকি টেরোরিস্ট? দাদা, তুমি কি পুলিশ? হ্যাঁ, আমি পুলিশ। তুমি কোনোদিনও চোর ধরেছো? পুলিশের কাজই তো চোর ধরা। তাহলে কেউ ধরো, এ চিটিং করে। আঙ্কেল, এই বন্দুকটা আসল। হ্যাঁ, আসল বন্ধু চালিয়ে দেখাবো নাকি? প্রবলেমটা কি তোমাদের? গিয়ে পড়াশোনা করতে পারছো না? আরে কি কাঁদছো কেন? পড়াশোনা তো করতে বলেছি, কাঁদছো কেন? ঠিক আছে, এবার কান্না বন্ধ করো। আমি কিছু একটা নিয়ে আসছি। কোথায় ফাঁসিয়ে দিল ওই শাগনিকটা আমার। এখন নিজে ডিউটি করবো না, বাচ্চাদের সামলাবো। এটা কি? এটা সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া। খেয়ে নাও, খেয়ে নাও। লঙ্কা থাকে। তাহলে কি খাবে তুমি? সেটা তো তোমার দেখাবো। এ কি? এটা আবার কি? কে কে খেলবে আমার সাথে? আমি। তাহলে লেটস গো। ম্যাম, আপনার অর্ডার। কে কে পিৎজা খাবে? আমি। যাও যাও যাও, তাড়াতাড়ি খেয়ে নাও। গো 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 গো। তুমি খেতে চাইলে তোমার জন্য অর্ডার করে দিতে পারি। আমি পিৎজা বার্গার খাই না। এন্ড থ্যাংক ইউ সো মাচ যে তুমি বাচ্চাদের সামনে নিয়েছো। হয়তো আমি আর কোনো কাজ করতে পারি না, বাট আই নো হাউ টু হ্যান্ডেল কিডস। তা তো দেখতেই পাচ্ছি। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু আছে, ও আমাকে এখানে বাচ্চাদের সাথে ফাঁসিয়ে দিয়েছে। আমাকে ডিউটিতে যেতে হবে, তো ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি তুমি বাচ্চাদের সামনে নাও তো আমি ডিউটিতে একটা যেতে পারি। শর্তে, বলো। যে তুমি আমার সাথে ভালো করে কথা বলবে, কোন রকম চিৎকার না করে, ইন আ নরমাল ওয়ে, ভালো করে। ওকে, আমারও একটা শর্ত আছে। বলো। তুমি আমাকে ফলো করবে না আর আমাকে ইরিটেট তো একদমই করবে না। ঠিক আছে, করব না, প্রমিস। সো ফ্রেন্ডস, ফ্রেন্ডস, ভেরি গুড। আবার ইরিটেট? ফ্রেন্ডস, ফ্রেন্ডস। বাই হিরো। কথায় বলে ভালোবাসার প্রথম স্টেপ হলো বন্ধুত্ব, আর সেই প্রথম স্টেপে আমার হিরো পা রেখেছে। ইয়েস। কি হয়েছে, হঠাৎ ফোন করলে যে এখন? আরে তুমি এত রেগে আছো কেন? আমি জানি আমি তোমার বার্থডেটা স্পয়েল করেছিলাম, কিন্তু এখন তো তোমার রাগ ভাঙানোর চেষ্টা করছি। বার্থডে তো কাল ছিল অদিত, যে সময়টা তোমার স্ত্রীকে ফাঁসানোর জন্য নষ্ট করে ফেলেছো। কিন্তু আজকে তো সব ঠিক করছি।
তুমি এখনই আমার বাড়িতে চলে এসো। তোমার বাড়িতে? কিন্তু ওখানে তো সবাই থাকবে। আমার বাড়িতে এখন কেউ নেই, দেখো আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি আর তোমার জন্য ওয়েট করছি। স্যার, বাড়িতে কেউ নেই, সবাই গেছে শপিং করতে। বাড়িতে শুধু অদিত সাহেব আছেন। শাগনিক। হ্যাঁ শাগনিক। তাহলে এসপি বাবু, কোথায় দেখা করবো ডিনারের জন্য? ভাই ভাই শাগনিক, আই এম রিয়েলি ভেরি সরি। ওই আজকে আমাদের প্ল্যানটা একটু ক্যান্সেল করতে হবে। তুই তো জানিসই পুলিশের জব কেমন হয়। এই হ্যালো, তুই প্রমিস করেছিলি। আই নো আমি প্রমিস করেছিলাম, কিন্তু ভাই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আচ্ছা শোন না, একটা কাজ করি, দু একদিনে কিছু একটা প্ল্যান করছি, আর আমি তোকে একটা বেস্ট জায়গায় নিয়ে যাবো। আরে ভাই, কদিনের জন্যই তো এসেছি আমি। তাহলে একটা কাজ কর, কোন একটা ভালো জায়গা খোঁজ আর আমাকে লোকেশন পাঠা, আমি পৌঁছে যাবো। একেই বলে রিয়েল ফ্রেন্ডস। গুড জব মাই ডিয়ার। এবার তুমি শোনো, তুমি ওকে নিয়ে ওখানে যাও, আমি ওখানে এমন ভাবে ঢুকবো যেন বেশ আমি কিছু জানতাম না। গট ইট? ডিল। ডিল। অদিত, অদিত, যদিও তুমি যা করেছো তারপরে আমার আশার ইচ্ছে ছিল না, কিন্তু ধন্যবাদ জানাও, তোমাকে ক্ষমা করে দিলাম। ধন্যবাদ আমার কথা রাখার জন্য। নম্রতা, এটাই সুযোগ। নম্রতাকে অতীতের ব্যাপারে সবটা জানাতে হবে। নূর দিদা আমাকে একটা লিস্ট দিয়েছিল, সেটা আমি বাড়িতে ফেলে এসেছি, আমি নিয়ে আসছি। তোরা যা, আমি আসছি, ঠিক আছে? নম্রতা, নম্রতা প্লিজ আমার কথাটা শোন প্লিজ। ঈশান প্লিজ, বারবার তুই এইরকম করিস না। এই সব করে তুই আমার জীবনে শুধু প্রবলেম ক্রিয়েট করছিস। প্লিজ আমার থেকে দূরে থাক। প্রবলেম তো তখন হবে যখন তুই সত্যিটা জানতে পারবি, আর সেই সত্যিটা আমি তোকে অবশ্যই জানাবো নম্রতা।
যাওনি ওদের সঙ্গে? গিয়েছিলাম, কিন্তু ভালোই হয়েছে আমি এসেছি। কেন? এমন কি হয়েছে? তুমি আমায় জিজ্ঞেস করছো কি হয়েছে? এইখানে তুমি আমারই বেডরুমে আমারই বিছানায় অন্য একটা মেয়েকে নিয়ে এসে ফুর্তি করছো, আর আমায় জিজ্ঞেস করছো কি হয়েছে? হয়তো তুমি বিবাহিত, সেটা তুমি ভুলে গেছো, আর না হলে ভুলে গেছো যে তোমার একটা বউ আছে যে এই ঘরেই থাকে। সেই জন্য তুমি এইরকম একটা কাজ এই রুমে করছো। খুব চিন্তা ছিল না তোমার সম্মানের, নিজের ইমেজের? আমার জন্ম পরিচয়ের জন্য তোমার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছিল না? আর এই যে তুমি এইসব করছো, তোমার কি মনে হয় এইসব করলে তোমার পলিটিক্যাল ক্যারিয়ার খুব ভালো হবে? এক মিনিট, তুমি এত হাইপার হচ্ছ কেন? ওকে দেখে খারাপ লাগলো? আচ্ছা, তুমি আমার কাছ থেকে কি এক্সপেক্ট করছো? তোমার থেকে এমনিতেও আমি কিছু এক্সপেক্ট করি না মিস্টার অদিত। তোমার জামা থেকে লিপস্টিকের দাগটা আমি নিজের হাতেই ধুয়েছি। আমি তো ভেবেছিলাম তোমার বাবার সম্মানের কথা ভেবে তুমি এইসব ছেড়ে দেবে, আর কিছু না, অন্তত তোমার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্যে তুমি শুধরে যাবে। কিন্তু আমি ভুলে গেছিলাম যে যার চরিত্র তার ভাবনা চিন্তার মতোই নোংরা, তার ইমেজ নষ্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমি এইটা এক্সপেক্ট করিনি যে তুমি এই নোংরামিটা আমার বেডরুমে এসে করবে, আর না আমি এই নোংরামোটা অ্যাকসেপ্ট করব। ওয়াও, তুমি তো একদম টিপিক্যাল ওয়াইফের মতো বিহেভিয়ার করছো। লেট মি রিমাইন্ড ইউ, আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। সে না থাক, কিন্তু হাজবেন্ড ওয়াইফের মতন রেসপেক্ট তো থাকতেই পারে। তাহলে আমার সেই রেসপেক্টটা কোথায়? তোমার বয়ফ্রেন্ড 24/7 এই বেডরুমের মধ্যে থাকে, আর তুমি সব সময় ওকে নিয়েই ভাবতে থাকো। আমি কিছু করতে পেরেছি? আমার কাছে এক্সপেক্ট করছো? ও তোমার আশেপাশে থাকে, আমার আশেপাশে নয়। ওকে তুমি হায়ার করেছো নিজের বডিগার্ড হিসেবে, আমি নই। ঈশান না কোনোদিন আমাদের সম্পর্কের মাঝখানে এসেছে, আর না আমি ওকে আসতে দিয়েছি। কিন্তু তুমি এই মেয়েটাকে আমাদের সম্পর্কের মাঝে এনেছো, আর আমি এটা সহ্য করব না। সহ্য তোমাকে করতেই হবে, কারণ আমিও সহ্য করে এসেছি আর সহ্য করছিও। যার নিজের চরিত্র খারাপ, তার উচিত নয় অন্যের চরিত্র নিয়ে কথা বলা। তুমি ভয় পেও না বেবি। চলো আমরা এখন কোনো হোটেলে যাই, যাতে আমাদের কেউ ডিস্টার্ব না করে। আমি এবার বুঝতে পেরেছি, এই জন্যই হঠাৎ করে আমার স্ত্রী মার্কেট থেকে গোয়েন্দাগিরি করতে বাড়িতে চলে এসেছে। ওর বয়ফ্রেন্ডকে পাহারা দিতে রেখেছে, এই ওকে রিপোর্টটা দিয়েছে। তুই খুব খুশি হচ্ছিস না যে এবার তোর গার্লফ্রেন্ড আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবে? কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, এই ডায়লগটা নিশ্চয়ই তুই শুনেছিস।
চল এটাকে একটু মডার্নাইজ করে দিই। দেখ, এই বাড়িতে বউদের শুধু এন্ট্রি হয়, এক্সিট নয়। অদিত, চলো এখান থেকে, আমার ভালো লাগছে না। আজকে এরা দুজন মিলে আমাদের মুডটাই নষ্ট করে দিয়েছে। চলো ডার্লিং। নম্রতা সবটা জেনে গেছে। কি ঝড় বয়ে যাচ্ছে ওর উপর কে জানে। একটা কথা সবসময় মনে রাখিস মা, অন্যকে সম্মান দিবি, কিন্তু অপরকে এমন অধিকার দিবি না যে যাতে সে কখনো তোর সম্মান নিয়ে ছেলে খেলা করে। মাথা নিচু সম্মান জানাতে করতে হয়, কিন্তু মাথা উঁচু করে নিজের মান সম্মানের জন্য লড়াই করাও আত্মসম্মানের ক্ষেত্রে জরুরি। সেই জন্যে প্রয়োজন হলে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে কখনো ভয় পাবি না। আর একটা কথা সবসময় মনে রাখবি, তোর সব সিদ্ধান্তের ক্ষেত্রে তোর এই দাদু কিন্তু তোর সঙ্গে থাকবে। যার নিজের চরিত্র খারাপ, তার উচিত নয় অন্যের চরিত্র নিয়ে কথা বলা। চলো আমরা এখন কোনো হোটেলে যাই, যাতে আমাদের কেউ ডিস্টার্ব না করে। যখনই তোর মনে হবে জোর করে দেওয়া এই বিয়েটা তোর পক্ষে কষ্টকর হয়ে উঠছে, তখনই তুই আমার কাছে চলে আসবি। তোর দাদুর দরজা তোর জন্য খোলাই থাকবে রে মা আমার। এখন তুমি এই বাড়ির বৌমা, এই বাড়ির সম্মানের সাথে প্রত্যেকের সম্মান দেখাটাও তোমার দায়িত্ব। তুই আমার উপর বিশ্বাস রাখ আর দেখতে থাক কি করে আমি ওই নম্রতাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিই। ও ওয়াও, মনে হচ্ছে মাম্মা নিজের কাজটা করে ফেলেছে। ও তো ব্যাগ নিয়ে চলে যাওয়ার জন্য একদম রেডি। দারুণ ব্যাপার। নম্রতা, কোথায় যাচ্ছিস? এ বাড়িতে আমাদের প্রথম অনুষ্ঠান, এই সুটকেসটা নিয়ে তুই কোথায় যাচ্ছিস? কি হয়েছে মা? এসব কি? বাবা, আমার বাড়ির কথা খুব মনে পড়ছে, তাই কিছুদিনের জন্য দাদু দিদার কাছে যাচ্ছি। আর এই যে দুদিনের মধ্যে এত বড় অনুষ্ঠান হতে চলেছে, সেটার কি করবে? এত লোক আসবে, সবাইকে কি বলবো আমরা যে আমাদের বৌমা বাপের বাড়ি চলে গেছে? তুমি না পারো বটে বৌদি, এত ভালো একটা সুযোগ আমাদের অপমান করানোর। হ্যাঁ, সহজে তো হাতছাড়া হতে দেবে না আমাদের এই বৌরানী। এইভাবেই তো প্রতিশোধ নেবে গো, একটা একটা করে। এখন তো প্রথম অনুষ্ঠান, এরপর একটা উৎসব আসবে, তারপর আরেকটা। সবগুলোই তো এইভাবেই পালন করা হবে, বড় বউ ছাড়া। আমি আগেও তোমাকে অনেক বুঝিয়েছিলাম
যে এই বাড়ির সম্মান তোমার সাথে জড়িয়ে রয়েছে। তুমি এ বাড়ির বড় বউ, কাজেই তুমি এমন কিছু করো না যাতে কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারে। তুমি আবার সেটা করতে চাইছো যেটা আগেও করেছো। কিন্তু এইবারে আমি না বলে যাচ্ছি না বাবা। আর আমার এখান থেকে যাওয়ার কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কারণটা কি আমি সেটাই জানতে চাইছি। সেটা আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করে নিন। অদিতকে বলবে, আমি বলছি। তোমায় বলছি দাদা, আজকে কি কি ঘটনা ঘটেছে। আজ সকালে আমি হাতে নাতে ধরেছি ওদের প্রেমিক প্রেমিকা দুজনকে। ওর প্রেমিকের সাহসটা ভাবো, বাড়ির ভেতরে ঢুকে বাড়ির বউয়ের হাত ধরছে। দুজনে না এইভাবে কাছাকাছি ছিল কথা, আর একটু হলেই তো। এখন জ্বালা ধরছে কেন? আজ অব্দি ঈশানা তুমি যা করেছো সেটা নিয়েই নিশ্চয়ই অদিত প্রশ্ন করেছে। তবেই না তোমার হাতে ঘা লেগেছে, তবেই না ঘর ছাড়ার হুমকি দিচ্ছ। যেখানেই যাওয়ার দূর হয়ে যাও তুমি। কিন্তু খবরদার, আমার ভাইপোকে ফাঁসানোর চেষ্টাটুকুও তুমি করবে না। সবাই জানে তুমি কতটা নোংরা নির্লজ্জ একটা মেয়ে। ব্যাস, পিসি আপনার প্রশ্ন করার খুব শখ, তাই না? একটা প্রশ্ন আমিও দিচ্ছি, আপনার ভাইপোকে জিজ্ঞেস করুন। যখন আপনারা কেউ ছিলেন না বাড়িতে, তখন ও বাড়িতে একা কি করছিল? জিজ্ঞেস করুন। তুমি কি বলতে ও চাইছো? কি বলবে দাদা? এই মেয়েটার চেয়েও নোংরা মানসিকতা তো এই ছেলেটার। ওর সাহসটা দেখো, আমাদেরই বাড়িতে ঢুকে আমাদেরই সামনে নিজের প্রেমিকার হয়ে ওকালতি করছে। বাবা নীরু! তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই রুদ্রবাবু যে কি করছিস তুই? তোকে আমি কতবার বুঝিয়েছি যে এটা আমার ফ্যামিলি ম্যাটার। আর এর মধ্যে বাইরের কেউ যদি এসে কথা বলে তাহলে সেটা আমি সহ্য করব না। আর যেটা আজ দেখলি সেটা সহ্য করে নিবি তুই? ঈশান, এক মিনিট নম্রতা, আমি সকালেও তোকে এটাই বলতে এসেছিলাম। তুই এই ব্যাপারটা জেনে গেছিস, এবার এই ব্যাপারটা সবার জানা উচিত। ঈশান তুই প্লিজ যা এখান যাবো না। থেকে। ঈশান, ততক্ষণ আমি যাব না যতক্ষণ না এই কথাটা আমি তোকে সবাই জানতে বললাম, পারে। ঈশান। সব কি বলছিস তুই? নিজের সীমা ভুলে যাস না। তুই বডিগার্ডের মতোই থাকবি, না হলে তোর এমন অবস্থা করবো সারা জীবন মনে রাখবি। কি করবি? বল কি করবি? সাসপেন্ড করিয়ে দিবি? ট্রান্সফার করিয়ে দিবি? যা করার হয় করে নে, কিন্তু আজকে তোর কথাটা আমি প্রত্যেককে জানাবো। দেখ, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। ভুলটা তো আমি করেছি, কথাটা আমার নম্রতাকে অনেক আগেই জানানো উচিত ছিল।
ঈশান প্লিজ প্লিজ তুই যা এখান থেকে। আমার ফ্যামিলি ম্যাটারের মধ্যে পড়িস না, জাস্ট লিভ প্লিজ, চলে যা এখান থেকে। শোনো মিস্টার এএসপি ঈশান, কথা এদিক ওদিক ঘুরিও না, সোজাসুজি বলো যে ব্যাপারটা কি। এরা দুজনে মিলে আজকে আমাদের মুডটাই নষ্ট করে দিয়েছে। চলো ডার্লিং। আপনি যেই মেয়েটার চরিত্রের ওপর আঙুল তুলছেন, যাকে নির্লজ্জ বলছেন, আজ সেই মেয়েটাই নিজের স্বামীকে নিজের বেডরুমে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলেছে। ও মিথ্যে বলছে। তোর কথা যদি মিথ্যে প্রমাণ হয় এসপি, তাহলে তুই ভাবতেও পারছিস না তোর কি অবস্থা আমি করব। আমাকে বীরত্ব আর সততার মেডেল আপনি নিজের হাতে আমাকে পড়িয়েছিলেন রুদ্রবাবু, আর এই কথাটা আপনিও জানেন যে আমি মিথ্যে বলছি না। আর যদি তাও আপনার আমার কথা বিশ্বাস না হয়, তাহলে দেখে নিন সিসিটিভি ফুটেজ, সত্যিটা নিজে থেকেই বাইরে বেরিয়ে আসবে। ড্যাডো মিথ্যে বলছে। এ কি করছো তুমি? কি ভেবে তুই এসব করেছিস? হ্যাঁ, তুমি সহ্য করতে পারবে এটা? আমি সইতে পারবো না। ওর মাথা খারাপ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে ও। এত নীচ কাজ কি করে করতে পারলি তুই? বিবাহিত হয়ে একটা অন্য মেয়েকে কিনা নিজের বাড়ি এনে তুললি, তাও নিজের বেডরুমে। আমি জানি তুই নম্রতাকে পছন্দ করিস না, আর এই বিয়ে নিয়ে তুই খুশি নোস। তাই বলে তুই এইভাবে আমার মাথাটা নিচু করে দিবি? আমার বাড়ির সম্মান ধুলে মিশিয়ে দিবি? তোকে নিজের ছেলে বলতে আমার ঘেন্না করছে। তুই আজকে যা করলি এসপি, এটাকে আমি কোনোদিন ভুলবো না।
আর তোর জন্য আজকে আমি যতটা অপমানিত হলাম তার থেকে বেশি অপমান তোকে করব। যখনই তোর মনে হবে জোর করে দেওয়া এই বিয়েটা তোর পক্ষে কষ্টকর হয়ে উঠছে, তখনই তুই আমার কাছে চলে আসবি। তোর দাদুর দরজা তোর জন্য খোলাই থাকবে রে মা আমার। আর যার নিজের চরিত্রই খারাপ তার অন্যের চরিত্র নিয়ে কথা বলাই উচিত নয়। নো 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 নো, আমি এভাবে অদিতের সামনে যেতে পারবো না। ও যদি আমাকে দেখে ফেলে তাহলে বিরাট বড় সমস্যা হয়ে যাবে। বাট আই হ্যাভ টু মেক শিওর যে ঈশান যেন নম্রতার কাছাকাছি না যায়। না হলে ও কোনোদিন এই সম্পর্কটা থেকে বেরোতেই পারবে না। তাহলে ও আমার কাছাকাছি কি করে আসবে? এবার আমাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে ঈশান এই বাড়িটা থেকে আর নম্রতার কাছ থেকে দুটো থেকেই দূরে চলে যায়। তবেই তো আমার হিরো আমার কাছে আসবে। এত কিছুর পর নম্রতা ঠিক আছে তো? হে ওপরওয়ালা, এই কোন পরিস্থিতিতে এনে ফেললেন আপনি আমায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরপর কি করব আপনিই বলে দিন। আমি জানি নম্রতা, আমি জানি এই মুহূর্তে তোর উপর দিয়ে কি বয়ে যাচ্ছে। মানুষ ভেঙে পড়ে এত কিছু সহ্য করতে করতে, কিন্তু আমি নিশ্চিত যে তুই ভেঙে পড়লেও ঠিক উঠে দাঁড়াবি। ওপরওয়ালার অশেষ কৃপা যে এই সত্যিটা নম্রতা নিজের চোখে দেখেছে। এবার যাই সিদ্ধান্ত নেবে সেটা নম্রতা নিজে নেবে। আমি দাদু দিদাকে কিছুতেই বলতে পারবো না আজ ওখানে কি হয়েছে। কেমন আছে দাদু? নম্রতা মা,
কিরে, সব ঠিক আছে তো? হ্যাঁ গো দাদু। আরে দেখো, আমি আমার দাদুর বাড়িতে আসতে পারি না? আমি পালিয়ে আসিনি, এবারে বলে এসেছি ওই বাড়ির সবাইকে। আর নূর আছে, ওখানে সব সামলে নেবে। আমি জানি এবার সেলিম আমি বাপের বাড়ি গেছে না, তাই ভাবলাম এবারের অনুষ্ঠানে আমি এসে সাহায্য করে দিই। খুব ভালো করেছিস সোনা। আরে মা, এটা তোর নিজের বাড়ি, তুই যখন খুশি আসবি। আরে তোকে দেখে তো আমাদের খুব আনন্দ হয়। দিদা, হ্যাঁ রে মা, অনেক দিন ধরে তোমার হাতের আদা দেওয়া চা খাইনি, একটু বানিয়ে দেবে? এক্ষুনি বানিয়ে আনছি। পুরো তনুর মতো মনে যতই কষ্ট থাক, বাইরে সেটা প্রকাশ করে না। কিছু তো হয়েছে, না হলে অনুষ্ঠানের সময় এভাবে চলে আস। কি হয়েছে দাদা? এই যে আপনার লক্ষ্মী মেয়ে একজন বিবাহিত পুরুষের সাথে প্রেম লীলা করছে, আপনি এটুকু জানলেই যথেষ্ট। আর এই যে এটা তোমার মূল্য, আজকের পর থেকে আমি এসব যেন আর না দেখি। আরো চাইলে আরো পেয়ে যাবে, কিন্তু উৎসবের আগে এ জায়গা ছেড়ে চলে যাও, না হলে তোমার আর তোমার ফ্যামিলির যে অবস্থা করব না, তা তোমরা ভাবতেও পারছো না। ভালো হয়েছে তুই এসেছিস। দেখ বাড়িটা কেমন ঝলমল করছে, সবাই চুপচাপ ছিল, উৎসব বলে মনেই হচ্ছিল না। এখন যখন বাড়িতে ঝলমল করছে, তখন একটু নাচ গান হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। থ্যাংক ইউ, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ তুই যা এখান থেকে, প্লিজ আমার ফ্যামিলি ম্যাটারের মধ্যে ইন্টারফেয়ার করিস না, জাস্ট লিভ। কি ভাবছিস ভাই? পার্টিতে এসেছি, কিছু বল। আই এম রিয়েলি সরি ভাই, ওই আজকে দিনটা একটু হেক্টিক ছিল। আচ্ছা শোন, আমার একটা খুব আর্জেন্ট কল করতে হবে, আমি এক্ষুনি কলটা করিয়ে আসছি। কোথাও যাবি না তুই? আমাকে আরে, একটা এক মিনিট মিনিট বস না। প্লিজ ভাই, 1 মিনিট, একটা কল, খুব আর্জেন্ট কল। হ্যালো নম্রতা, তুই ঠিক আছিস? কেউ কিছু জিজ্ঞেস করেছে তোকে? তুই কেন আমায় বারবার ফোন করছিস? কেন বারবার আমার লাইফে আসছিস? তোকে আমি বলেছি না আমার লাইফে ইন্টারফেয়ার করিস না। তুই কি ভাবছিস আমি ওইখান থেকে চলে এসেছি বলে ফ্রি হয়ে গেছি? তুই সহজেই আবার আমার কাছে আসতে পারবি? ঈশান, আমায় বারবার ফোন করে বিরক্ত করিস না। তুই আমাকে যা খুশি বলতে পারিস নম্রতা, কিন্তু এবার তুই নিজের বাড়িতে ফিরে এসেছিস, এবার তুই দেখে নিস, আমি সব ঠিক করে দেবো। এখন তোমার জীবনে হিয়া এসে গেছে, তাই তুমি দেখে নিও। শুধু নম্রতার ছায়া নয়, ওর স্মৃতিটুকু তোমার জীবন থেকে মুছে দেব। উপরওয়ালা লীলা খেলাও কি অদ্ভুত। যে সম্পর্কগুলোর নাম থাকে তাদের আমরা গুরুত্ব দিই না, আর যেই সম্পর্কগুলোর নাম থাকে না সেগুলো আমাদের কাছে অমূল্য। আমি অনেক চেষ্টা করেছি মাম্মা, দুটো পরিবারের সম্মান, নিজের সম্পর্কগুলোকে মন থেকে ভালো রাখার চেষ্টা করেছি। এই জোর করে হওয়া সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু এবারে আমি আর পাচ্ছি না। তুমি তো একদম টিপিক্যাল ওয়াইফের মতো বিহেভ করছো। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই তো নেই। আজ অদিতির এই কাজের পরে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার একতরফা চেষ্টা আমি আর করতে পারছি না, কিন্তু আমি
দিদা দাদুকেও কিচ্ছু বলতে পারবো না। আমি ওনাদেরকে আর কষ্ট দিতে চাই না। তুমি বলো এবার আমি কি করব? আমি আর কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে একটা রাস্তা দেখাও মাম্মা। ঈশান, ও আবার দাদু দিদাকে কিছু বলে না দেয়। ঈশান প্লিজ, কাউকে কিচ্ছু বলিস না। দাদু দিদা এটা সহ্য করতে পারবে না, খুব কষ্ট পাবে ওরা, ভেঙে পড়বে খুব। শাগনিকে টিফিনটা ঈশানকে দিয়ে দিস। সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, তাই কিছুই খেয়ে যায়নি। আর আজকাল তো ও খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। ওয়াও, আজ তো হিয়া খাবার নিয়ে যাবে তার হিরোর জন্য। এই টিফিনটা আমি দেব আমার হিরোকে। আচ্ছা, তোর কি ওর সাথে কোনো কথা হয়েছে? আন্টি টেনশন করছো কেন? ওর সঙ্গে কথা বলবো, আমি যাই। আচ্ছা ঠিক আছে। এত ভালো লাগছে তোমাকে দেখে। কতদিন বাদে বাড়িতে এলে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ দিদা, আমি ঠিক আছি। শুধু তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম দেখা করতে। আর কালকে তো অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের দিনে মনে আছে তো দাদু, ছোটবেলায় কি বিরক্ত করতাম আমি তোমায়? সবসময় বলতাম আমি কোরিওড়াতে যাই দাদু, আর তুমি কি বিরক্ত হতে? মনে হয় নম্রতা কিচ্ছু জানায়নি। নমস্কার দিদা। বেঁচে থাক বাবা, অনেকদিন পর এলি যে। তোমাদের সাহায্য করতে এসেছি। অনুষ্ঠানের জন্য কোনো কাজ বাকি থাকলে বলো না আমায়। আমাদের নম্রতাও সাহায্য করতে এসেছে। এমন সন্তান উপরওয়ালা সবাইকে দিন। বিয়ের পরেও আমাদের কথাও কত ভাবে। আমি আসি তাহলে এখন। আরে বাবা, এটা একটু খেয়ে যাও অন্তত। দাদু পরে এসে খাবো আমি। আর তাছাড়া আমাকে এখন ডিউটিতে যেতে হবে, তাই। শোনো বাবা, নম্রতা এসেছে, দেখা না করে চলে যাবে? দাদু আসলে ডিউটিতে যেতে হবে, একটু আর্জেন্ট, না হলে আমি দেখা করতাম। আমি আসি এখন। আচ্ছা, ভালো থাকো। ঠিক আছে বাবা। ভালো থাকো। আমি জানি নম্রতা, তোর সাথে যাই হোক না কেন, তুই সেই জিনিসটা নিজের ফ্যামিলিকে জানিয়ে কখনোই তাদের কষ্ট দিবি না। থ্যাংক ইউ ঈশান, কাউকে কিচ্ছু না বলার জন্যে। দেখলে তোমরা, নম্রতা এখানে এসেছে, এটা জানার পরেও দেখা না করেই গেল। কারণ ও জানে যে ওর বিয়ে হয়ে গেছে, তাই এখন দেখা না করাটাই ভালো। কি বলেছো গো? খুব বুদ্ধিমান ঈশান। ও চায় না যে নম্রতাকে কেউ কথা শোনাক। যা হয়ে গেছে সেটা বুঝে নম্রতার সম্মান রাখতে চেষ্টা করছে। নম্রতা এখানে চলে তো এসেছে, কিন্তু এখনো কি করবে, কি ভাবছে ও? যদি একবার ওর সাথে কথা বলতে পারতাম। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। ओ रे पिया, मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार।
আমি জানি ঈশান, আমি জানি তুই আজও আমায় ভালোবাসিস, আমার জন্য চিন্তা করিস, কিন্তু কতদিন করবি? কথায় আছে সময় সব কষ্ট ভুলিয়ে দেয়। আমাদের ভাগ্য তো আমাদের দুজনকে আলাদা করেই দিয়েছে, কিন্তু সময় তোকে কিছুতেই কিছু ভুলতে দিচ্ছে না। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি ঈশান, আমার তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। এ বাবা, আরে শাগনিক, আর ইউ ওকে? এসো এসো, ওঠো, আমি তোমার হেল্প করছি। ওঠো ওঠো, সাবধানে সাবধানে, দেখে খুব লেগেছে তাই না? খুব ব্যথা করছে? দাও দাও দাও, জামা দাও। আর ইউ ওকে? আরে তুমি এখানে করছিলেটা কিরকম হঠাৎ করে? চলো তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই, চলো তো আমার সঙ্গে, আরে চলো। না না, আটা মুচকে গেছে। তুমি একটা কাজ করো, টিফিনটা একটু ঈশানের কাছে পৌঁছে দাও। আসলে আন্টি বানিয়েছে ওর জন্য। সত্যি? হ্যাঁ হ্যাঁ, যাও তোমার হিরোকে খাইয়ে এসো। থ্যাংক ইউ বাড়ি, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আমার হিরোর সঙ্গে দেখা হয়ে যাবে। ইয়েস, বাই, থ্যাংক ইউ। আরে হ্যাঁ হ্যাঁ, এক্সপার্ট অ্যাডভাইস তো নিয়ে যাও। বলো না। ওর একটা কথা শুনবে না, শুধু নিজেরটাই শুনবে। এতদিনে বুঝতে পারোনি যে আমি কারোর কথাই শুনতে পাই না? টেক কেয়ার। নম্রতা, কোথায় যাচ্ছিস মা? আরে মা, এদিকে আয়, এই দেখ তোর জন্য কি বানিয়েছি। আরে আয় না, খা না, নে 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 নে। দারুণ না? দিদা, আমি একটু বাজারে যাচ্ছি, আসলে চুড়ি কিনতে হতো আজকে অনুষ্ঠানে পরার জন্য। আচ্ছা একটা কাজ করি, আমি এটা নিয়ে যাই, আমি যেতে যেতে খেয়ে নেব, ঠিক আছে? আসছি আমি। সরি দাদু, আমি তোমায় মিথ্যে বললাম। ঈশানের পুলিশ স্টেশনে যাওয়ার আগে আমি ওর সাথে একবার দেখা করতে চাই। হ্যাঁ ম্যাডাম, বলুন কি কাজ আছে? কোনো কমপ্লেন টেমপ্লেন করবেন নাকি? অফকোর্স কমপ্লেন লেখাবো, সেটাই তো করতে এসেছি। ম্যাডাম আপনি শুধু নামটা বলুন, কার রিপোর্ট লেখাতে হবে, তাকে আমরা এক্ষুনি ধরে নিয়ে আসছি এই থানাতে। আপনাদের এএসপি মিস্টার ঈশান। আপনারা এত ভয় পান ওকে? এদিকে আসুন, আমার কথা শুনুন। আমি আপনাদের স্যারের রিপোর্টে লেখাতে এসেছি। কেন? কারণ ও দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, টাইমে বাড়ি আসে না, সময় মতন খাবার খায় না, নিজের একটু খেয়াল রাখে না। আপনারাই বলুন তো, আপনারা পুলিশের ডিউটি কেন পেয়েছেন? যাতে আপনারা অন্যের খেয়াল রাখতে পারেন, তাই তো? কিন্তু যদি আপনারা নিজেরাই সুস্থ না থাকেন, তাহলে অন্যের খেয়াল কি করে রাখবেন বলুন তো? এবার বলুন তো, রিপোর্ট লেখানো উচিত নাকি লেখানো উচিত নয়? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার নিশ্চয়ই কমপ্লেন করা উচিত। বলুন বলুন। কি নাটক হচ্ছে এখানে? হাই হিরো, কেমন আছো তুমি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আন্টি আমাকে এখানে পাঠিয়েছে তোমায় টিফিনটা দিতে। দাও টিফিনটা, দাও দাও। মাও আছে তোমাকে আমার পিছনে লাগিয়ে দেয়। আরে আমিও তো আছি। সব সময় তুমি শুধু তুমি কি করতে এসেছো? টিফিনটা তো দিয়ে দিলে, আমি খেয়ে নেব, ঠিক আছে? যাও। আরে যাও মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই যাও? আমি কোথাও যাব না, কান খুলে শুনে রাখো। আন্টি আমাকে বলেছে পুরো রেসপন্সিবিলিটির সাথে তোমাকে আমার চোখের সামনে বসে খাবারটা শেষ করে তারপর এখান থেকে যেতে। কে বলতে পারে তুমি আমাকে মিথ্যে বলে দেবে যে হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নেব, তারপর যদি না খাও? আমি তোমার মতো মিথ্যে বলি না। হায়, আর এখানে আমার মুখের সামনে দাঁড়িয়ে কেন আছো? যদি বসতেই হয় তাহলে ওখানে গিয়ে বসে পড়ো। ওকে, দেখো আমি মানছি যে আমরা ফ্রেন্ডস নই, কিন্তু একসাথে খাবার তো খেতেই পারি, কারণ আন্টি শুধু তোমার জন্য নয়, আমার জন্য খাবার প্যাক করে দিয়েছে। একটা কাজ করো, তুমি যাও, আমি পরে খেয়ে নেবো। এক্সকিউজ মি, আমি নিজেও খেয়ে যাব আর তোমাকেও খাইয়ে যাব। এবার বলো তো, তোমার কেবিনে কোথাও প্লেস টেস্ট নেই নাকি? হ্যাঁ ওখানে আছে। ওকে, থ্যাংক ইউ। এর মাথায় কোনো সমস্যা আছে মনে হয়। এই নাও, তোমার প্লেট রেডি করে দিয়েছি আমি, এবার তুমি খেয়ে নাও। এই নাও। এই নাও, আমি খেয়ে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি। একটা কাজ করো, তুমিও খেয়ে নাও তাড়াতাড়ি। সো ইরিটেটিং। বাহ, কি
কে দেখে বলবে যে মহারাজের স্ত্রী তার কুকর্মের জন্য তাকে ছেড়ে বাপের বাড়ি গেছে? শান্তিতে বসে খাবার খাচ্ছে যেন কিছুই হয়নি। আরে একটু তো লজ্জা পারে। তুমি ওকে ব্রেকফাস্টটা করতে দাও অন্তত। এই চুপ করো। কেমন মা তুমি? তোমার বড় বৌমা তোমার ছেলের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর তুমি বসে ওকে গান্ডে পিন্ডে গেলাচ্ছ। ইচ্ছে করছে একটা থাপ্পড় দিই। দুটোই অকর্মা ঢেকি। আমি জানতাম ও নিষ্কর্মা, তুই তো দেখছি ওর থেকেও বড় নিষ্কর্মা। লোকে শুনেছি পায়ে কুড়ুল মারে, তুই তো দেখছি কুড়ুলেই পায়ে গিয়ে দিয়েছিস। নিজের বাড়িতে নিজের বিছানায় নিজের স্ত্রীর সামনে ড্যাড, একদম গলা তুলবি না, নাহলে এক্ষুনি গলা টিপে দেবো তোর। অনেক কষ্টে আমি এই ব্যাপারটা সামলেছি। ওই যে ওই মেয়েটা, ওকে ওয়ার্ন করে এসেছি যেন এখান থেকে কেটে পড়ে। আর তুইও মন দিয়ে শোন, তুই যদি আবার উল্টোপাল্টা কিছু করিস তোকেও এখান থেকে দূর করে দেব। এই যে এত বছর ধরে আমি আমার পলিটিক্যাল কেরিয়ার দাঁড় করিয়েছি, যা নাম কামিয়েছি, সেটা তোর জন্যে আমি নষ্ট হতে দেব না। তুই আর যাই হয়েছিস তাতে তোর কোনো কৃতিত্ব নেই, আমার জন্যে হয়েছিস। আর তুমি ওকে গান্ডে পিন্ডে খাওয়ানোর থেকে ওর মাথায় একটু বুদ্ধি ঢোকাও, আর ওকে বলো ও যেন গিয়ে ওর বউকে সরি বলে এখানে নিয়ে আসে। কারণ ওই মেয়েটা ওর পলিটিক্যাল কেরিয়ারের টিকিট। দেখনি ও কেমন মিডিয়াকে ওর দিকে ফোকাস করিয়ে দিল? দেখ অদিত, আজ সন্ধ্যাবেলা বাড়িতে পার্টি আছে, আর তোর বউকে সেই পার্টিতে আমার চাই, যে কোনো শর্তে। যা ইচ্ছে কর, ওকে নিয়ে আয়। আমি ওর কাছে ক্ষমা চাইবো না ড্যাড। ও নিজেই গেছে, তাই ও নিজেই আসবে। আর ওর কাছে আমি কেন ক্ষমা চাইবো? ও নিজে অপরাধ করেছে। নম্রতা এইসব করে ওর বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চাইছে। সে যাই হোক, ধরে নিলাম তোর কথা সত্যি, কিন্তু আপাতত চুপ করে থাক। কারণ এই ব্যাপারটা যদি মিডিয়া জানতে পারে তাহলে বুঝতে পারছিস ওরা মাল মশলা মিশিয়ে খবরটাকে বেচবে, আর সেটা হলে আগামী 100 বছরে টিকিটের কথা ভুলে যা। প্লিজ ড্যাড, তুমি কথায় কথায় মিডিয়াকে ভয় পাও বন্ধ করো।